Nukungo Keshakereng Nijari Busazalani Higdom Bodla Nahanabagi Busazalani Te Koroksa Hamzema Buri Kobonika Zak Buri by Kai Nogo Riwi Dorka Bakrazak Patimong Airport Tanabai Kovzak Noton Nogor Tati Parawo Asus Himia Shiko Kamani Patimong Patika Padimong Shemanka Airport Tanabai Kovzak Tati Parani Ronjit Debai Bidashagor Amsini Tutul Chakraborti Nukung Kalibare Debrogni Busha Koroksa Buribo Asemani Kashakonote Tutul Debai Bini Bakrazak Orsana Debni Kok Banglaimani Te Jora Kashabo Hamlaimani Fiaba Ajorawo Tutul Debni Busai Ronjit Deb Te Koroksa Buribai Radasayatiki Halok Boraimani Te Chubasu Eba Logrimani Buma Eba Tutulni Bakrazak Shaimanga Orjona Deb TDDC LTO Shebo Kraitogo Te Binithani of Han Funogino Bahamzigno Bodla Nahanabagi Basazrano Te Koroksa Buribai Kariwi Horka Abahino Kokshil Jamo Shaimanka Tutul Deb Shakhami Mabai Bufaninogo Tangi Tomorite Aboni Kazarano Brogni Dogo Shikokbo Hapka Kokshil Jabong Bakrazukno Mani Koglika Te Aboni Uglogo Busai Ronjit Debni Yagbo Togo Jotoi Kokjini Shairang Kobai Rangsakti Marite Tutul Debni Sazakti Documents Bot Langi Taka Hene Shaimanka Yaglokok Domankino Pati Montayo Tangishoika Airport Tardi Naimatarote Rutumung Chengerika Tabok Naite Kleyo Naimatarok Rutumung Klaimani Yaglo Bobohai Shrai Patimong Onkorify ঘটনাটা তো শুরুর থেকে তো আজকে 5-6 মাস ধরে আমার স্বামী নিখোঁজ তো নিখোঁজ যে আমি তো জানতাম আইবো বাড়িতে আমি একটা হের আশায় আশায় সবসময় থাকতাম আচ্ছা যাক মানুষ তো ভুল করি আর স্বামী স্ত্রী ঝগড়া হয়ে আইবো তো সবসময় একটা আশা নিয়ে থাকতাম মনের মধ্যে কিন্তু দেখা গেছে মাঝখান দিয়া অনেক নির্যাতন করেই গেছে আমার অনেক মারধর করতো অনেক সাংঘাতিক মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করতো বেশিরভাগ সময় ড্রিঙ্ক করে খুব মারধর করতো তো আমি পরে জানতে পারছি যে আমার স্বামী আমি হসপিটাল এডমিট হওয়ার পর আমি জানতে পারলাম আমার শাশুড়ি সিটি সেন্টার 34 নাম্বার রুমে গিয়া আমার স্বামীরে আর আমার স্বামীর সঙ্গে যে অবৈধ সম্পর্ক মহিলাটা এটারে একসঙ্গে তারা টিকিট কাটতে আমার শাশুড়ি তারারে কই পাঠাইছে যেটা আমি জানি না আমার কাছে অনেক কথাই লুকাইছে আমি যতটুকু এলাকাবাসীর কাছ থেকে শুনছি তো শোনার পর মা আমার কইতাছে কিছুই তো না টেনশন করিস না যা হয়েছে তো হয়েছে তারপরও আমি নিজে মনের সান্ত্বনা দিছি আচ্ছা যে যা হয়েছে আমি মানে অসুস্থ থাকাকালীন তারপরে অপারেশনে জানতে পারলাম যে তারারে আমার শাশুড়ি নিজে স্বেচ্ছায় বাগাই দিছে এমনকি আমার শাশুড়ির সমস্ত প্রুফ আমার ফোনেও আছে তাই না যে করাইছে এই কাজটা তাই না সব যাই না শুনে করাইছে তো এরপরে আমি বাড়িতে আইছি অসুস্থ হওয়ার অপারেশনের পরে আমি আমার বাবার বাড়িতে আইছি আবার পরে আমার শাশুড়ি বাড়িতে আইতে আমার দেয় না ঘরে ঢুকতে দিতেছে না আমার এলাকাবাসী আইয়া আমার ঘরে ঢুকাইছে ঘরে ঢুকানোর পরে তাই নিয়ে আবার সেমভাবে আমার সঙ্গে নির্যাতন শুরু করে দিছে এরপরে আমার এলাকাবাসী যখন ঘরে ঢুকাইছে তখন আমার শাশুড়ি লোক আরেকজন আছে তাই না আমার কইছে যে ঘরে আছে এই ঘরে থাকতে নাইলে আগুন দিয়ে সব পুইরালামু তো ওখানে তো দেখতাছই সব কিছু আমার শেষ করেই লাইলো তো আমি আর কি কমু আমার সব কিছুর লাগে আমার শাশুড়ি দেয় আমার জীবন নষ্ট করার লাগে আমার শাশুড়ি দেয় একমাত্র আর আমি কারোরও দোষী করি না আমার স্বামী ড্রিঙ্ক করতো কিন্তু সে বাজে দিকে আসক্ত ছিল না যেটা নাকি আমি অপারেশন থিয়েটার থেকে যখন বাইরেছি আমার মা আমার কাছে সবটা খুললা কইছে আমি জানতাম না সব কিছু নাম কি আপনার শাশুড়ি? আমার শাশুড়ির নাম অর্চনা দেব একটু মাথা উঁচু করে মানুষ করতে পারি বাঁচতে পারি যে গেছে গা তো গেছে গা আমি আর এর কথা কইতাম না হে জেনে আছে হে ছাড় মানে এটাই চাই আমি যেন বাচ্চাটা নিয়ে এনে থাকি মানুষ করতে পারি বাঁচতে পারি সেই অধিকার যেন আমার থেকে কেউ না বঞ্চিত করে আমার শাশুড়ি শুরুর থেকে সবার কাছে কইতো তোমরা সব আমার মেয়ে টিচারের কাছে গিয়ে কইতো আমার বউরে তোমরা না আমার বউ কইতো না তাইরে বুঝাইয়া তাইরে একটু তাইরে বাইতে একটু বাইরে যেত তাইরে যাইতো সবসময় এমনভাবে আমার কইতো তা আমি কইতাম আমি বাচ্চাটা নিয়ে কই যাবো আমার বাবা অসহায় আমার বাবার নিজেরই বাড়ি ঘর নাই আমি কই যাবো আরে তোমার ছেলে তো আমার হাত ধরে এখানে আনছে তুমি কেমনে আমার লোকে করো লোক আমার বাচ্চাটার সঙ্গে এমন করো হ্যাঁ তাইনের ভিতরে আমার জন্য একটু মানে এও নেই তাছাড়া তাইনে সবার কাছে কইতো আমি যেন বাইতে জায়গা এমনকি তাইনে আমারও কইছে আরে হ্যাঁ আশা করস কে রে হ্যাঁ আর আইতো না তুইও জায়গা একটা পরপুরুষ দেখা সেটা এই সমস্ত কথাবার্তা আমার কইতো সবসময় এমন দেখা গেল মানে তাইনে একান্তভাবেই সবার কাছে অনুরোধ মানে তাইনে কইতো আমার যেন তোর প্রকারে যেন আমার বাড়িতে বাইর করে দে আমি যেন বাড়ির থেকে বাইরে জায়গা তাইনে কোনোদিনই চাইছে না আমি এবারের বউয়া সংসার করি তাইনে শুরুর থেকে আমার সঙ্গে এমন করতো শুরুর থেকে বাচ্চাটা হয়েছে পর থেকে আমার স্বামী শাশুড়ি দুজনে আমার সঙ্গে মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করছে বাচ্চাটা হওয়ার পর থেকে প্রথমে যখন আপনার স্বামী নিখোঁজ হয় তখন এই বিষয়ে আপনি থানায় জানিয়েছিলেন? হ্যাঁ আমি থানায় জানাইছি জানানোর পরে তারা প্রথম কোনো রিয়াকশন নিছে না তারা অনেক দিন পরে আয়া এতটুকুই জিজ্ঞাসা করছে যে রঞ্জিত দেব বাড়িতে আইসেনি শেষ তারা ডিউটি তারা এতটুকুই করছে আর কিছু করছে না। আজকে কি হয়েছে?
আজকে স্যার আমি তো বাড়িতে আসছিলাম না, আমি অসুস্থ, তো আমি আবার ডাক্তারের কাছে গেছি। আমার মা আসছিল আমার সঙ্গে, মাই থাকে আমার সঙ্গে, এখানে আমার যত্ন করতে লাগে। আমার অপারেশন, গোলবাডা স্টোন অপারেশন হয়েছে, তো মা থাকাকালীন আমি মারে নিয়ে গেছি পরে ডাক্তার দেখাইয়া আজকে বাড়িতে আইছি। বাড়িতে আইয়া দিয়ে আমার ঘরের এই অবস্থা, কইতে পারি না কিছু, কে করছে কী হয়েছে আমি এভাবে কিচ্ছুই জানি না। আমি আয়া দেখছি এমন এমন অবস্থা। তো আমার একটাই প্রসঙ্গ যে এতদিন আমার শাশুড়ি বাড়ির বাইরে কাটাইছে, আমিও হসপিটাল অ্যাডমিট আছিলাম, ব্যথা প্রায় 15-20 দিন। তখন আমার বাড়িতে কেন চুরি হয়েছে না? এখন কে লিগে আমার ঘরে সব কিছু চুরি হইতো? আমার তো ঘরের মধ্যে প্রায় প্রচুর টাকার জিনিসও আসিল, যেটা আর অনেক টাকাও ছিল। মা ঘরে রাখতো কে লিগা, আমার সুস্থ আমার বাচ্চা, তার লেগে মা ঘরে টাকা রাখছিল। আমি মারে কইছি, মা আমার জিনিসটি তুমি গুছাও। মা আমার মা নিজের হাতে জিনিস গুছাই রাখছিল। তো রাখার পরে আমার মাও কইতে পারবো এই জিনিসটি, অনেকগুলি জিনিস আসিল ঘরে। তো এই প্রসঙ্গে আমি জানি না আমার ঘরে কে করাইছে বা কি হয়েছে। আমি যতটুকু জানি যে এটার মধ্যে অনেক বড় একটা হাত দিয়ে এটা কাজ হয়েছে। এটা যেমনে তেমনে হয়েছে না, এতদিন হয়েছে না। আমি বাড়িতে না থাকাকালীন কেন হইলো? এতদিন বাড়িতে গেছি, ঘর তো এমনি করে রয়েছে, তখনও কিছু হয়েছে না। এখন কি লিগে হইতো? কিছুদিন আগে পুলিশ হয়ে গেছিলো বাড়িতে, আয়া গেছে পরে তাই পুলিশ আয়া গয়ে গেছে যে বউর সঙ্গে কোনো ঝামেলা করবেন না, বউরা একটু শান্তিতে থাকতে দেন, বউরা যেহেতু অসুস্থ। তখন থেকেই তাই আমার উপর একটা রিক্স হয়ে রয়েছে, সাংঘাতিকভাবে ভাগ বসে হয়ে রয়েছে। তাই আমার কি খাইয়ে দিব না মাইরে দিব, তাই ভাবতেই পারতেছে না কি করব না করবো। তাই আমি জানি না কে করেছে, আমি তো কারোর নাম করতেছি না। তবে আমি যেটা ধারণা করতেছি এটা অনেক বড় করছে আমার লোক, আমার অনেক বড় সর্বনাশ করছে। কি আপনার ঘর থেকে নিখোঁজ হয়েছে বা আমার ঘর নিয়ে থেকে যায়? আমার কাগজপত্র নাই, আমার ঘর থেকে আমার কাগজপত্র নাই। এমনকি আমার ঘরে আমার মেয়ের গলা টলা স্বর্ণের জিনিস আসিল, আমার মেয়ের জিনিস নাই। আমার ঘর ড্রেসের মধ্যে 12,000 টাকা আসিল, আমার মাইনা রাখছিল। আমি অসুস্থ ঘরে, আমার ঘর ড্রেস থেকে টাকা পর্যন্ত নাই, কিচ্ছু নাই। আমার সব জিনিস নিছে। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি যমুনানগর বিদ্যাসাগর রোড। কবে বিয়ে হয়েছিল আপনাদের? আমার যখন বিয়ে হয়েছে 2016 না 15-তে হয়েছে। সামাজিকভাবে বিয়ে হয়েছিল? সামাজিকভাবে না, আমাদের বিয়ে হয়েছে আমাদের মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে মন্দিরে। তো এখন আপনারা কি চাইছেন? আপনাদের দাবিটা কি? আমার আর কি দাবি? এখন আমার দাবি একটাই, আমি যেন আমার বাচ্চাটা নিয়ে একটু সসম্মানে মানুষের মতো বাঁচতে পারি, মাথা গুজনের জায়গা দিয়া, যাতে আমি একটু বাচ্চাটা নিয়ে বাঁচতে পারি। আর এই ঘটনাটা যে করছে, এটার পেছনে যে দায়ী, তার জন্য একটু শাস্তি হয়।